কে টক্কর দিচ্ছে সেটা আমরা সবাই দেখছি। আজ ভারত ইন্ডিজিনিয়াসলি পৃথিবী অগ্নির মতো মিসাইল বানিয়ে দুনিয়াকে তার শক্তির সঙ্গে পরিচয় করিয়েছে। আজ ভারতের কাছে নির্ভয়া, শৌর্য, ব্রহ্মসের মতো মিসাইল রয়েছে যেগুলো অত্যন্ত ঘাতক। কিন্তু বন্ধুরা, আজ আপনাদের জন্য এমন খবর নিয়ে এসেছি যেটা শুনে আপনিও খুশি হয়ে যাবেন। আপনি ডিআরডিওর চিন্তাভাবনাকেও সেলাম করতে বাধ্য হবেন। আসলে বন্ধুরা, আজ ওয়েস্টার্ন ফ্রন্টের মোর্চাকে দেখে ভারত বায়ুসেনার সঙ্গে সঙ্গে নিজের নেভিকেও শক্তিশালী বানাচ্ছে। যখন ভারতের শত্রু চীনের মতো দেশ, যে সমুদ্রে আমেরিকার সঙ্গে টেক্কা নেওয়ার ক্ষমতা রাখে, এক্ষেত্রে ইন্ডিয়ান নেভির শক্তি বৃদ্ধি হওয়া অত্যাবশ্যকীয়। আসলে বেশিরভাগ দেশের ওপর চীন সমুদ্র পথেই প্রেসার ক্রিয়েট করে। চীন সমুদ্রে প্রচণ্ড শক্তিশালী, কিন্তু ভারতীয় নৌসেনাও চীনের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। ভারত লাগাতার তার নেভিকে অত্যন্ত শক্তিশালী করে তুলছে। এই মুহূর্তেই ভারতীয় নেভিকে চীনের বিরুদ্ধে আরও মজবুত করে তোলার জন্য ভারত সরকার একটা ভীষণই ভয়ানক হাতিয়ার ইন্ডিয়ান নেভির জন্য কিনতে চলেছে। ইন্ডিয়ান ডিফেন্স নিউজের মতে ভারতীয় নেভি লম্বা সময় ধরে নিজের সাবমেরিনের জন্য লম্বা দূরত্বের আঘাত হানতে পারা হেভিওয়েট টর্পেডোর আবেদন করেছিল, যেটা কম করে 60 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। বলা হচ্ছে পিএম মোদি সদ্যই G20 সামিটে অংশ নেওয়ার জন্য রোমে গেছিলেন। ওখানে তখন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় ইতালিয়ান হাতিয়ার বিক্রেতা কোম্পানির ওপর ভারত 2013-তে যে প্রতিবন্ধকতা লাগিয়েছিল সেটাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওই সময় আগস্তা ঘোটালাতে ইতালিয়ান কোম্পানির নাম এসেছিল। তখন থেকেই ভারত তার সঙ্গে হাতিয়ারের যে কোনো ডিল করার ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছিল। ইতালিয়ান প্রধানমন্ত্রীর অনুরোধের কারণে পিএম মোদি ওই কোম্পানির ওপর থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। ওই কারণে নেভির যে 100টা টর্পেডোর ডিল আটকে ছিল সেটাকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। বন্ধু, ইতালিতে তৈরি এই ব্ল্যাক শার্ক টর্পেডো দুনিয়ার 10 টন হেভিওয়েট টর্পেডোর মধ্যে সামিল রয়েছে। এর অ্যাটাকিং পাওয়ার একদম সঠিক, যেখানে এই টর্পেডো 50 থেকে 60-70 কিলোমিটার পর্যন্ত প্রহার করতে সক্ষম। এটা প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ট্রাভেল করে। বন্ধুরা, এই ব্ল্যাক শার্ক টর্পেডো চীনা জাহাজ এবং সাবমেরিনের জন্য ভীষণ বড় বিপদ, কারণ এতে লাগানো ওয়ারহেডের ধামাকায় বড় থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডোবানো যায়। এই কারণেই 8 বছর বাদেও ভারত এই টর্পেডোগুলোকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। চলুন এবার আসি পরবর্তী খবরে। বন্ধুরা, দুনিয়ার সবথেকে স্পিডি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসকে নিয়ে খবর এসছে। এইবার ডিআরডিওর বিজ্ঞানীরা এই মিসাইলকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছে। বলতে পারেন ডিআরডিও ভারতের ব্রহ্মস মিসাইলকে এইভাবে ডিজাইন করেছে যে চীন সীমান্তে চীন হাই ফ্রিকোয়েন্সি যে রাডার ফিক্স করেছে সেটাও ব্রহ্মসের সামনে ফিকে পড়ে যাবে। যেমনটা বন্ধুরা আমরা সবাই জানি, ব্রহ্মস ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপালের ওপর কাজ করে, মানে একবার ফায়ার করো আর তারপর ভুলে যাও। চীন আজ পর্যন্ত ব্রহ্মস লঞ্চ হওয়ার পর কোন রাস্তা দিয়ে এসে শত্রুর ঠিকানাকে ধ্বংস করবে সেটা তো কেউ জানে না, বরং টার্গেটের পজিশন কোথায় রয়েছে, কোনো পাহাড়ি জায়গায় নাকি জঙ্গলে নাকি খোলা জায়গায় রয়েছে, সেই হিসেবে ব্রহ্মস নিজের ফ্লাইটের অল্টিটিউড নির্ধারণ করে। ওদিকের একটা বিশেষত্ব হলো যতক্ষণ না টার্গেট ড্রেসটা হচ্ছে ততক্ষণ এর স্পিড কম হবে না, যাতে শত্রুপক্ষের এলাকায় বিশাল বড় ধামাকা করা যায়। কিন্তু বন্ধুরা, ডিআরডিও একটা নতুন দৃষ্টি আর একটা নতুন প্ল্যান এই মিসাইলকে নিয়ে বানিয়েছে। যেমন আপনারা স্ক্রিনে আর্টিকেলও দেখতে পারেন, ডিআরডিও ব্রহ্মসের অ্যাটাকিং পাওয়ারকে আরো নিখুঁত বানানোর জন্য ওতে অ্যান্টি স্টেলথ টেকনিক লাগানোর ওপর কাজ করছে, যাতে চীনের যে রাডার রয়েছে সেটার চোখে সহজেই ধুলো দেওয়া যায়। ডিআরডিওর প্রজেক্টের ওপর আপনার কতটা বিশ্বাস রয়েছে? আপনার কি মনে হয় ডিআরডিও কি তাদের লক্ষ্যে সফল হবে? নিচে কমেন্টে অবশ্যই জানান।